পায়ে পড়ছি, ওরকমটা করিস না। আপাতত আমি আগাতে চাইছি না, বুঝতে পারলি তো? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে যেতে চাইছি না, বুঝতে পারলি? ক্লোজ ফ্রেন্ড নামটা আর বলছি না। ও বলেছিল কি বললি কি বললি? তার মানে তুই ফ্রেন্ডশিপও রাখতে চাস না। তো আবারও তোমাদের রিকোয়েস্টে বেস্ট ফ্রেন্ডকে কলটা করছি, ঠিক আছে? চলো। তোমাদের এত ডিমান্ড যে প্রত্যেকটা ভিডিও যখনই আমি পোস্ট করি তখনই বলবে স্নেহা তোমার বেস্ট ফ্রেন্ডের উপর রিয়াকশন প্র্যাঙ্ক করো, স্নেহা তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে প্রপোজ প্র্যাঙ্ক করো। মানে প্রত্যেকটা ভিডিওতে একটা না একটা বেস্ট ফ্রেন্ডকে নিয়ে এরকম কমেন্ট থাকবেই। আমি চেক করি, আমার খুব ভালো লাগে যে আমাদের এই বেস্ট ফ্রেন্ডের বন্ধুত্বটা তোমরা খুব পছন্দ করো দেখতে। ট্রাই করি করার আজকেও, সেজন্য তোমাদের রিকোয়েস্টে ভাবলাম রিয়াকশন প্র্যাঙ্কটা আর করছি না, বেস্ট ফ্রেন্ডের উপরেই প্র্যাঙ্কটা করি। ওকে কলটা এবার করা যাক। প্রচন্ড গরম পড়েছে, প্রচন্ড, তারপর আবার লো ভোল্টেজ। হ্যালো, বল। কি করছিস? বসে আছি। ফোন করিসনি তারপর আর কিছু জানালি না তো? ভাবলাম এখন আপাতত আমি আগাতে চাইছি না, বুঝতে পারলি তো? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে যেতে চাইছি না, বুঝতে পারলি ব্যাপারটা? ওই জন্য আমি আর ফোনও করলাম না। মানে কি বলতে চাইছিস? বলতে চাইছি এখন আপাতত আমি, বয়সটা তো অনেকটাই ছোট, ধর 1 নম্বর। বয়সটাও ম্যাটার করে না, একটু কাজ বাজ করি কিছু একটা, ধর প্রপার লাইফটা আর কি আমি চাইছি, কেরিয়ারটা যেন ঠিকঠাক হয় এরকম। তো আমি চাইছি তারপরেই ভাবা যাবে, বুঝতে পারলি তো? এখন চাইছি না আমি যে বেস্ট ফ্রেন্ডের সম্পর্কটা নষ্ট হোক, এত ভালো একটা সম্পর্ক। সেই কারণে ধর আমার বলার মতন ফোনও করলাম না, আর বলার মতন মুখও ছিল না, ধর খারাপ ভাববি বলে আমি ফোনও করতে পারিনি। তুই যে বললি তোর মা বাবাকে জানাবি, তোর মা বাবার সাথে কথা বলবি, এইসব নিয়ে কোনো কথাই হয়নি নাকি? কথা, মা বাবা তো দেখ এমনিতেও জানে, ঠিক আছে, সবকিছু, এমন না যে কিছুই জানে না, ঠিক আছে, সবটাই জানে, কিন্তু আমি মানে চাইছিও না যে জিনিসটা আগাক, বুঝলি তো? এখন একটু কেটে ঠিক হোক, অবশ্যই ভাবা যাবে বিষয়টাতে, বুঝলি তো? তো আমি সেই কারণে এখন, মা বাবা তো জানেই, ধর তোকে তো সে আগের দিন বললামই সেই কথাটা। তো সেই কারণে আমি এখন আপাতত আগাচ্ছি না। কি করবো বল, এরকম ভাবে কেরিয়ার না একদম কনফার্ম, ঠিকঠাক কেরিয়ার না হলে ধর আগাবো দিয়ে কি করবো বল এরকম? ও, তার মানে তোর অ্যান্সার না, তাই তো? হ্যাঁ, একদম প্রপার পার্মানেন্ট না, তবে আপাতত না, এটা ভাবতে পারিস। কি আপাতত না? তার মানে তুই ফ্রেন্ডশিপও রাখতে চাস না? আরে ওটা বললাম কোথায়, পাগল নাকি? তাই তো আমি মনে ওটা হচ্ছে তোর বলিনি, আমি কথাবার্তা বললাম শুনে। যে তোর আমার যে তুই তোর মা সম্পর্কটা বাবাকে আছে কেন বেস্ট ফ্রেন্ডের, বলিসনি? সেটা যথেষ্ট ভালো বন্ডিং তোর আমার, তো সেই কারণে আমি বেস্ট ফ্রেন্ডের সম্পর্কটাকে নষ্ট করতে চাইছি না, না না, বুঝতে সে পারলি তো? সবই বুঝলাম, তোর অতিরিক্ত পাকামি। তুই তোর মা বাবাকে কেন বলিসনি? আরে বাবা, মা বাবা তো জানেই না সবটা, তোর আমার বিষয়টা তো এমন না যে লোকে বা মা বাবা কেউ জানে না, এমনটা না, যথেষ্ট জন জানে এই বিষয়টাতে। আমার মনে হয় না যে আগাচ্ছি, বুঝলি না তো? না, সেই তুই আগানোটা উচিত আমার তো না। মনে হয়নি তুই তোর মাকে বলেছিস, কারণ তোর মায়ের সাথে তো আমার কথা হয়েছিল, তোর মা বলেছিল আমাকে খুব পছন্দ। তাহলে তারপরে আমার তো মনে হচ্ছে তোর পেট বানানো কথা। তোর কি বাইরে কোনো গার্লফ্রেন্ড আছে নাকি? সে হয়তো আরে না, শিখিয়ে দিয়েছে। পাগল নাকি তুই? গার্লফ্রেন্ড থাকবে? না না চাপা তুই। না, না তুই না, না, ওরকম কিছু দেখ স্নেহা, কথাটা শোন, ওরকম আমার কথাটা শোন। বলো। তুই এতদিন বলতিস, হ্যাঁ, তোর ভাবে বোঝা যেত যে তুই আমাকে এরকম লাইক করিস, ঠিক আছে? হ্যাঁ, আমি হয়তো বুঝতে পারিনি প্রথম প্রথম, কিন্তু তোর এই
যখন সেই দিনকে তোর সাথে মজাটা করলাম, যেদিনকে আমাদের দেখা হলো, ইয়ার্কিটা হলো, তো সেদিনকেই আমি বুঝতে পেরেছিলাম তোর মানে আমার প্রতি তোর একটু দুর্বলতা আছে। তাই আমি সব ভাবলাম, হ্যাঁ আছে, সত্যি আছে, এমন না যে নাই, হ্যাঁ হ্যাঁ, সত্যি আছে। তো আমি ভাবলাম যে এত করে এতদিন ধরে, তখন আমি বসে বসে ভাবলাম আগেকার কথাগুলো, যে হ্যাঁ সত্যি তুই আমাকে অনেকটা কেয়ার করিস। তারপরের দিন আবার ওরকম আবার হ্যাঁ ফোন করে ইয়ার্কি করলাম, তখনও বুঝতে পারলাম। তো ভাবলাম যে রিলেশনে আসাই যাক, এমনিতেই তো 5 বছর ধরে এরকম বেস্ট ফ্রেন্ড হয়ে আছি, ধর এবার 5 বছর হবে, সবকিছু ঠিক আছে। তারপর তোকে বললাম, তারপর তুই এরকম ভাবে রিপ্লাই করবি, এটা তো তোর কাছ থেকে আশা করিনি। আরে সেই জন্য তো আমিও ফোন করার আমারও মুখটা ছিল না, কিন্তু দেখ তোকে আমি গার্লফ্রেন্ড বানাবো, ঠিক আছে? তো তোকে তো আমাকে সুখী রাখতে হবে, তাই না? তো সেই কারণে আমার কেরিয়ার না থাকলে তোকে আমি খাওয়াবো পড়াবো কি, সেটা তো ভাবার বিষয় আছে না? তো তুই এখন কি খাস? মুড়ি? আরে হ্যাঁ, আমি আমি বলছি আর কি, মানে আমার কেরিয়ার না ঠিক থাকলে তোকে তা আমি হ্যাঁ, গার্লফ্রেন্ড তো বয়ফ্রেন্ড বানি, হলো। এমন তো না যে আমরা শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকবো, তা তারপরেও তো আমাদেরকে আগাতে হবে না? তা আমাকে বলতে দে, এখন কত ছোট, ঠিকঠাকই আছি, ঠিক আছে। আর আহ, এবার এই আমরা যদি বেস্ট ফ্রেন্ড আছি, নর্মাল বেস্ট ফ্রেন্ডের মধ্যে যেরকম সব রকম কথা শেয়ার হয়, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে কিন্তু সেম ওরকমই কথা শেয়ার হবে, তাই না? শুধু ফ্রেন্ড থেকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে এরকম, মানে কি বলবো, পা ফেললাম এরকম আর কি, ঠিক আছে। আগে বন্ধুত্বর নাম করে বলতাম, এখন বলবো কি যে হ্যাঁ আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তাছাড়া তো হ্যাঁ, কোনো রকম পার্থক্য নাই, তাই না? তো কি দরকার তাহলে, পার্থক্য যখন নাই কিছুই, তাহলে বেস্ট ফ্রেন্ডটাই থাক না, তাহলে তোর থাক, প্রবলেমটা না না, কোথায়? তোর প্রবলেম কি? তাহলে দুজনে একসাথে তো সবকিছুই, না পড়াশোনা, ভিডিও সবকিছুই একসাথে, ধর তা অসুবিধাটা কোথায়? তো তুই থাক না, তুই ক্যারিয়ারে ফোকাস কর না, আমি তো আছি, আমি তোকে টস জ্বালিয়ে দিচ্ছি, তুই এগা না। প্রবলেম, টর্চ? আমি তো ভাই কি আছি, বলতে দেখ আমি তো এসেছিস? বলছি না, তুই তো যথেষ্ট কাজ করিস, তুই যে একবারে বাড়িতে বসে বসে থাকিস, পড়াশোনার পাশাপাশি কাজ করিস না তা তো না, তুই তো কাজ করিস। না সেটা তো ঠিক অবশ্যই ধরে, কিন্তু হুম, মানে আমার মনে হলো যে তোর সাথে রিলেশনে এলে ধর একটা ব্যাপার আছে সবকিছুই, বা তুইও তোর বাড়ির লোককে বলতে পারবি, বা সবাইকে ধর বলতে পারবি, এরকম তো একটা মুখ রাখতে হবে না? তো সেই কারণে তোর যাতে মান তুই সম্মানটা মুখ না যায়, রাখতে গিয়ে তুই সেই কারণে আমার, আমি না না, কেরিয়ারটাকে তুই তুই প্রথমে নিজের সাপোর্ট মুখ করছি। রাখতে গিয়ে তুই বল। আমাকে মুখের উপর না বলে দিলি, তাই তো? এটা তোর কাছ আরে থেকে আশা করিনি। মুখের উপরে কোথায় না বললাম? তাই তো বললি। তাহলে শোন, একটা কাজ সেটা না, করি, তুই বুঝতে আমাকে পারলি বোঝার তো? চেষ্টা তো কর। শোন শোন শোন, তোকে বুঝে আর আমার কিছু হবে না, আমি যা বুঝার বুঝে গিয়েছি, তোর উত্তর না। তাহলে একটা কাজ করি, তুই যখন রিলেশনশিপেও আসবি না, তাহলে তোকে ফ্রেন্ডশিপটাও রাখতে হবে না, আমি নতুন আরে একটা বেস্ট ফ্রেন্ড। পাগল নাকি, ফ্রেন্ডশিপের জন্য আমি রিলেশনটা আসছি না, যে আমরা বেস্ট ফ্রেন্ড আছি, যথেষ্ট ভালো বন্ডিং আমাদের, সেই জন্য আমি মানে অন্য কিছুটা চাইছি না, বুঝতে পারলি তো? আর তুই ওইটা বলছিস? না, তাহলে আমি নতুন কোনো বেস্ট ফ্রেন্ড খুঁজে নিই, তাই না? ওই তুই পাগল, ওইসব কথা মুখে আনবি না, ঠিক আছে? আমি ভালো কথা বলছি, ওগুলো করতে যাস না স্নেহা। না, তো আমার আর ভালো লাগছে না, তা তুই তোর মতো থাক ভাই, তুই তোর রাস্তা দেখে নে, তোর উত্তর যখন নাই, তুই ক্যারিয়ারেই ফোকাস করবি, তোর মা বাবাকে এখনো অবধি বললি না, আরে থাক আমি ভাই, তুই তোর কেরিয়ারটাই ক্যারিয়ার, ফোকাস করছি শুধু তোর জন্য, তুই এমন ক্যারিয়ার না নিয়ে আর এক্সট্রা থাক, কিছু। তুই থাক, আমি নতুন কাউকে খুঁজে নিচ্ছি, এ তার সাথেই, ওটা বলিস না, তার সাথেই কেন ধর, ওরকম করছিস? বোঝার চেষ্টা কর না আমার ব্যাপারটা। না না, তাহলে আমার তার দিকটা সাথেই আমি হয়ে, বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবো, বুঝতে পারলি তো? আরে কি আরে, ফালতু কথা বলিস না, আমি আর থাকতে চাইছি না, রাখ। আমি, ও- না না, আমি, আমার কথা ওই শোন যে, না, ও আমাকে না, আমি শোন বলি না, একটু তুই বোঝার সেদিনকে চেষ্টা যে কর, তোকে ফোন ওরকম করিস করলাম, না আমার। সেদিনকে যে তোকে ফোন করলাম, তুই যে বলি যে হ্যাঁ স্নেহা এরকম এরকম মাকে বললাম বা কিছু, 2-3 দিন হয়ে গেল, কোনো কল নাই, মেসেজ নাই, মেসেজ সিন করিস না, কি বলবে তোকে? না ছাড়, বাদ আমি দে, ভাবলাম যে একটু তুই তোর ভাবার রাস্তায় সময় চ, নিই। আমি আমার রাস্তায় চলি, আমি বুঝতে পেরে গিয়েছি, আমি বলে আরে টলে সেটা আমারই না, আমি নিজেরই একটু এখন ব্যস্ত কেমন ছিলাম, লাগছে। বুঝতে পারছিস না তুই? আমি ব্যস্ত ছিলাম, তুই ভাবলাম তো তুই খুশি জানিস। হবি না ওর আরে কেন কেরিয়ারে। এগুলো বলছিস, পাগল নাকি? তুই এইসব গুলো কেন পাগল, তোর বলছিস? সাথে আমার কথা বলতে বিন্দু আরে মাত্র তুই তো ইচ্ছে আমাকে করছে না। বুঝিস, আমার ব্যাপারটা বোঝার চেষ্টা কর একটু। তোকে বুঝে কি হবে? তুই আমাকে আরে বুঝলি? কতটা খারাপ লাগলো আমার, তুই বুঝতে পেরেছিস? আরে আমি মুখের উপর বুঝতে না বলে পেরেছি দিচ্ছিস। আরে বুঝতে পেরেছি, কিন্তু ওরকম করিস না। তুই আমাকে একটু বোঝার চেষ্টা কর, আমি শুধু তোর জন্য আমি লাইফে বা কেরিয়ারে ফোকাস দিতে চাইছি, তুই বুঝতে পারছিস না?
তুই যাতে ফোকাস তোর দে মান না। সম্মানটা না যায়, না যাতে না, তুই আমার মান সবাইকে সম্মান কোথায় বলতে যাচ্ছে? তুই পারিস যে আমার কেরিয়ারে বয়ফ্রেন্ড ফোকাস নেই, আমার দে না। বয়ফ্রেন্ড হয়ে তোকে। বিয়ে তো আমি এখনো বলি, আমার কথাটা শোন। বিয়ে তো এখনো 2 বছর বাকি আছে নাকি? আছে কি না? আছে, তার মধ্যে তুই তো ঠিকভাবে প্রপারভাবে ততদিন সবকিছুটা ঠিক করে নিতে পারবি তো ততদিন। যেভাবে বেস্ট ফ্রেন্ড আছে সেভাবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকবো, ব্যাস হয়ে গেল। তুই তোর মতো কাজ কর না, আমি তো তোর পাশে আছি। এটুকুই তোর মা বাবাকে জানাতে এত প্রবলেম হচ্ছে, তাহলে তুই বাকি জীবনটা আমি তোর সাথে থাকবো কি করে? সামান্য এইটুকু কথাই মা বাবাকে জানাতে পারছিস না? আরে মা বাবাকে জানাতে একবারও কোনো রকম কোনো প্রবলেম নাই, কোনো রকম কোনো নাই, বাধা নাই, কিন্তু আমি জাস্ট আমার ব্যাপারটা বুঝছি। আমি শুধু তোর জন্য, আমার কথাটা এবার শোন একটু, ঠিক আছে? আমি কি বলতে চাইছি আমার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা কর, যে আমি কি বলছি একটু শোন, তাহলেই হবে, ঠিক আছে? আমি বলতে চাইছি যে আমি না কেরিয়ারে ফোকাস দিতে চাইছি শুধু তোর জন্য, ঠিক আছে? কেন ধর, কারণ ধর আমি তোর বয়ফ্রেন্ড হয়ে গেলাম, ঠিক আছে? তারপর ধর তোর কোনো ফ্রেন্ড, তোর কোনো বান্ধবী বা তোর কোনো ফ্যামিলি বা তোর কেউ না কেউ জিজ্ঞেস করবে তো যে তোর, কারণ এখনকার দিনে সবার একটাই বক্তব্য থাকে যে তোর বয়ফ্রেন্ড কি করে বা তোর বর কি করে, এরকম টাইপের, তাই তো? তা আমার মনে হয় যে সেই জায়গাটা তুই মুখ বন্ধ করে থাকবি না, মানে মুখ বন্ধ করে থাকবি, তার থেকে ভালো তুই একটা কোনো কিছু একটা বলবি যে আমি যেটা করি, মানে তোর একটা মানে মুখ উঁচু করে বলার একটা ব্যাপার থাকবে, বুঝতে পারলি তো? মানে তোকে বলার জন্য 10 বার ভাবতে হবে না যে কি তোকে মিথ্যা কথা আমার বলবো। মুখ দেখতে হবে না। আমার যেখানে প্রবলেম নাই লোককে কিছু বলতে, সেখানে তোর অত প্রবলেম কিসের? তা আমি তো ভেবেছিলাম না, থাক ভাই, তুই তোর মতো থাক, আমি অন্য কারো বেস্ট ফ্রেন্ড ধর। ঠিক আছে ঠিক আছে, আরে বাদ দে। না না, আমি ওরকম আমার মতো করিস বেস্ট না, আমার ফ্রেন্ড ব্যাপারটা পাতি। বোঝার চেষ্টা কি? কর না, ওরকমটা কেন করছিস? না, দরকার নেই তোর মতো বেস্ট ফ্রেন্ডের রে। আরে থাক। তুই কি করবি, কি বলছিস? তো কি তুই যেটা বলবি সেটাই হবে, তুই বল কি বলছিস। না না, তোকে বোঝা হয়ে গেছে। এখন কি? এখন আর আমাকে আমি থাক, আরে আর রাগ কিছু বললাম। করিস না না। রাগ না রে, রাগ না এটা। তুই যেভাবে রাগ বললি আমি তোর কাছ তুই থেকে রাগ এটা আশা তুই রাগ করিনি। করছিস, ঠিক আছে? তুই রাগ করছিস, তোকে তো আমি এতদিন ধরে দেখছি, আমি জানি তোর কোনটা রাগের কথা, তোর কোনটা কি। ছাড়, বাদ দে। আমি আমার মতো ফ্রেন্ড খুঁজে নিচ্ছি, ঠিক আছে? সেটাই আরে হবে লাস্ট, ওটা আর আমি করিস তার না, সাথেই বিয়ে ওটা করব, করিস না, ব্যাস। অন্তত তোর তোর পায়ে পড়ছি, ওরকমটা করিস না তুই প্লিজ। তোর মতো থাক। আর আমার ধর, জানিসই আমার ইয়ে খুব ক্লোজ ফ্রেন্ড, নামটা আর বলছি না, ও কি বলেছিল। কি বললি, কি বললি? তুই তো জানিস, কি? নামটা বলছি না, তুই তো জানিস ও আমার খুব ক্লোজ ফ্রেন্ড। কে? ও বলছিল বেস্ট ফ্রেন্ডের কথা, তো কে? তুই কে? তুই জানিস তো, তোকে তো কে তুই বলেছিলাম। বল। না না, রাখ রাখ না কে বল, আমাকে কে বল। রাখ রাখ। না একবার বল নামটা তার, কে ও? কেউ না, রাখ। কে তোর বেস্ট ফ্রেন্ড, একবার বল। হয়ে যাবে। তুই তো আজকে তো আমি ভেবেছিলাম তুই হ্যাঁ বলবি, তুই দেখছিস না বলছিস, তার মানে আমাকে ওর সাথেই এবার রিলেশনে যেতে হবে। তুই আচ্ছা ওরকমটা করিস না, তুই যেটা না বলবি না, সেটাই হবে, আমি কি এই বলছিস বছরই বল। বিয়ে করব ওর সাথে। কি বলছিস, খেপে গেছিস নাকি তুই? হ্যাঁ, বিয়ে মা মানে? বাবাকেও বলে দিব। আজকেই আমি মা বাবাকে বলবো। আমি তো ভেবেছিলাম যে তোর কথা বলবো, কিন্তু না, তুই তোর কেরিয়ার নিয়েই ব্যস্ত থাক ভাই, তুই তোর কেরিয়ার নিয়ে থাক। আরে এতক্ষণ ধরে বলছি, একবার বোঝার চেষ্টা কর, আমারও না তো না, মাথাটা গরম হচ্ছে, তাই তো? তোর মাথা গরম তুই তোর কাছে রেখে দে, তোর মাকে বল জল ঢালতে, ঠিক হয়ে যাবে। রাখ, তোর সাথে আর কোনো কথা নেই আজকে থেকে। আর ব্লক করলাম, আমাকে ওরকম করবি নেক্সট না, আমার ঠিক সাথে আছে? কোনো রকম সব সময়তে কন্ট্যাক্ট ওটা ভালো রাখার, না, ঠিক আছে? আমার সাথে কোনো রকম কন্ট্যাক্ট রাখার চেষ্টা করবি না। বাই। আরে এ শোন শোন। আবার ফোন করছে, তুলি, ঠিক আছে? এই তোকে বললাম না তুই আমাকে আর কল করবি না, তুই বাংলা কথা বুঝিস না। এই তুই কি মানে কি শুরু করেছিস কি তুই? আমি সত্যি কথা বুঝলি স্নেহা, সত্যি কথা বলছি, তুই এরকমটা করবি আমার সাথে আমি ভাবতে পারিনি। তুই আমাকে যে মেয়েটা সবসময় বুঝে, সে মেয়েটা আজকে আমার এই সিচুয়েশনে বুঝছিস না, তাই তো? তুই তোর আবার কিসের সিচুয়েশন? তুই তুই আমাকে সবসময় বুঝিস, একটু বোঝার না, চেষ্টা আমার করিস, বোঝার এবার তুই দরকার নেই, ওরকম ভাবে তোকে অপমান যথেষ্ট, না করার না কিছু না, নাই স্নেহা। তোকে যথেষ্ট বুঝে আমি হ্যাঁ বলেছি, ঠিক আছে? বললাম রিলেশনে আসাই যায়, তারপর তুই কি করলি যে না এখন আসা যায় না, আমি আমার কেরিয়ার নিয়ে ব্যস্ত এখন। থাক, আরে তো তুই তুই তোর আমাকে কেরিয়ার নিয়ে বোঝার ভাই। একটু চেষ্টা কর। না, আমার তোকে বোঝার বিন্দু মাত্র ইচ্ছা হচ্ছে ঠিক না। আছে, আর আমার সত্যি কথা, আমার সাথে রাখবি না তো কোনো সম্পর্ক? না। ঠিক আছে রাখ ফোনটা, আমার সাথে কোনো সম্পর্ক রাখার কোনো দরকার নেই, আমিও তোর সাথে কোনো ফোন টোন ঠিক করবো আছে, না, করিস ওটাই না ভালো করিস হবে। না তুই করিস তোর না। লাইফে ভাই ভালো থাক, আমি হ্যাঁ, ওরকম আমি ভাবে রোহিতকে তুই নিয়ে ভালো আমাকে আছি।
না সত্যি কথা বলছি, আমি তোর কাছে আমি এটা আমি আশা তো করি। বললাম আমি রোহিতের সাথে ভালো থাকবো, তুই রেখে দে। রাখ, তো রোহিতকে নিয়ে থাক তুই, রাখ। রাখ। মুখের উপর ফোনটা কেটে দিল। থাক, আর গড়িয়ে করবো না। আশা করি পুরো ভিডিওটা দেখে ফেলেছো, তোমাদের রিকোয়েস্টে বানানো, প্রত্যেকটা ভিডিওতে বলে থাকো। তো যাই হোক, ভিডিওটা তো দেখতেই হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, একটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতেও ভুলো না। আর এটার যদি পার্ট 2 দেখতে চাও তাহলে পার্ট 2 বলে কমেন্ট করো। এর ভিডিওটা আপলোড করার পর আমি পার্ট 2টা তাহলে আপলোড করব। বাই।